আসসালামু আলাইকুম। এই বছর শীত প্রায় চলে যাচ্ছে। হয়তো আর ৭ থেকে ৮ দিন বা অল্প কয়েকদিন থাকবে। শীতের সময় যেমন শুরুতে মানুষের কিছু অসুবিধা তৈরি হতে পারে, ঠিক একই রকমভাবে শীত যখন চলে যায়, বিশেষ করে এই লাস্টের ১০ দিন, এই সময়গুলোতে কিন্তু মানুষের অসুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যেমন এই সময়টাতে কি হয়, হালকা গরম থাকে, আবার শীত থাকে। কিছুক্ষণ গরম লাগে, কিছুক্ষণ শীত করে। এই কারণে বয়স্ক লোক, ইয়াং লোক বা বিশেষ করে বাচ্চারা, তারা কি করে, তারা হচ্ছে গিয়ে এই জামাকাপড় পরে থাকে, হঠাৎ করে সেগুলো খুলে ফেলে, উদাম হয়ে যায়, গরম লাগে এবং খালি পায়ে ফ্লোরের মধ্যে হাঁটাহাঁটি করে। আমরা যারা শহরে থাকি তাদের প্রায় সবার বাড়িতেই টাইলস থাকে। টাইলস হচ্ছে প্রচণ্ড ঠান্ডা থাকে, তো বাচ্চারা কি করে, যখন প্রচণ্ড শীত থাকে তখন তো মোজা জোতা সব কিছু পরা থাকে, বড়রাও মোজা পরা থাকে, সব সেফ থাকে। কিন্তু শীত কমে যাওয়ার সাথে সাথে হালকা গরম শুরু হয়, তখন তারা অস্থির হয়ে যায়। তখন তারা কি করে, জামা কাপড়গুলো খুলে ফেলে এবং খালি পায়ে ফ্লোরের মধ্যে হাঁটাহাঁটি করে, যার ফলে শীত আসে এবং ফ্লোর প্রচণ্ড ঠান্ডা থাকে, যার কারণে হচ্ছে বাচ্চারা ঠান্ডা এবং জ্বরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। বড়দের ক্ষেত্রেও একই রকম দেখা যায়। যারা বয়স্ক আছে তাদের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত, কারণ তারা এই টাইমে একটু গরম লাগে, দ্যাটস ওয়াই আগের মতো নিয়মগুলো মেনে চলে না। একটু লেট করে গোসল করা, তারপর জামাকাপড় খুলে রাখা, ফ্যান ছেড়ে রাখা, যখন শরীর ঠান্ডা হয়ে গেছে তখনও ফ্যান ছেড়ে রাখা বা অলসতার কারণে বন্ধ না করা, তখন তারাও অসুস্থ হয়ে যেতে পারে। বিশেষ করে ঠান্ডা, জ্বর, নিউমোনিয়া, এগুলো এগুলোতে মানুষ আক্রান্ত হতে পারে এই সময়টাতে। এই জন্য আমি বলবো, যাদের ঘরে ছোট বাচ্চা আছে কিংবা বয়স্ক লোক আছে অথবা যুবক লোকেরা, আপনারা সবাই এই সময়গুলোতে একটু সতর্ক থাকবেন। দীর্ঘ সময় ধরে ঠান্ডা যেন না লাগে সেদিকে খেয়াল রাখবেন, তাহলে সুস্থ থাকার সম্ভাবনা থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।